আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা থিওরি বা কার্যকর তা এখন যথেষ্ট নয়, কারণ যুক্তরাষ্ট্র যুদ্ধের 1 মাস শেষ হওয়ার পরেও ইরানের যেসব সামরিক অবকাঠামো, মিসাইল লঞ্চার এবং যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করলেও ইরানের আক্রমণাত্মক বিষয় তা কমছে না, দিন দিন বেড়েই চলেছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইরানের অভ্যন্তরীণ মাটির নিচে যে আন্ডারগ্রাউন্ড রয়েছে তা কতটা শক্তিশালী, যে তাদের মিসাইল উৎপাদন করার কারখানা, ড্রোন উৎপাদন করার সিটি তা আন্ডারগ্রাউন্ডে কতটা সুরক্ষিত করে রেখেছে। বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা খুবই জোরদার এবং শক্তিশালীভাবে কাজ করছে, এবং তার প্রমাণ দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান শোষ করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা। যদিও সেই বিষয়গুলো যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে একটি থিওরি হয়ে গেছে যে আমেরিকান বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। F-35 বলেন, F-16 বলেন, এরকম প্রায় 1 ডজন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা, এবং কয়েকটি ভিডিও ফুটেজ দিয়েছে ইরান। এবার যাই বলুন, যুক্তরাষ্ট্র আকাশপথে আর ইরানের সাথে তেমন পেরে উঠবে না। সুতরাং যুক্তরাষ্ট্র এখন বাধ্য যে ইরানের সাথে পদাতিক হামলা করতে। পদাতিক হামলা করে এমন একটি সিচুয়েশন তৈরি করা যা থেকে ইরান খুব সহজেই বিজয় ঘোষণা করতে না পারে। দেখুন, যদি যুক্তরাষ্ট্র এরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেকে নিজে বিজয়ী ঘোষণা দিতে পারবে। তাহলেই সম্মানের সহিত যুক্তরাষ্ট্র এই ইরান ইস্যু থেকে বেরিয়ে আসতে পারবে। এই জন্যই যুক্তরাষ্ট্রের জন্য অনেকটাই বাধ্যতামূলক হয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা করা। দেখুন, ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 30,000 প্যারাট্রুপার সৈনিক জোগাড় করেছে। প্রায় 50,000 সেনাবাহিনী প্রস্তুত করে রেখেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র। এই 50,000 সৈনিক ইরানের আলাদা আলাদা প্রদেশ থেকে আক্রমণ করার জন্য তাদের ট্রেনিং করানো হচ্ছে। যুক্তরাষ্ট্র বিপুলভাবে প্রস্তুতি নিচ্ছে যে বিমান বাহিনী যুদ্ধবিমান থেকে হামলা করবে, বিভিন্ন ঘাঁটিতে যারা যেসব সৈনিক আছে তারা ঘাঁটি থেকে হামলা করবে, যারা স্থল হামলা করবে তাদের যে তাকে প্রস্তুতি দরকার তার ব্যাপক প্রশিক্ষণ নিচ্ছে। যদি 3-4 দিক থেকে ইরানকে হামলা করা হয় আর স্থল অভিযান করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ভাবছে সফলতা পাবে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই ইরানে প্রায় 10 লক্ষ সেনাবাহিনী বর্ডারে মোতায়েন করেছে ইরান বলছে যে আমরা প্রস্তুত তোমাদের সেনাবাহিনীদেরকে জিন্দা লাশ করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতেই পারো, আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।